দেখো আজকেও বেশ সকালে ঘুম ভেঙে গেছে। আবার ঘুম ভেঙেছে কিসে জানো তো? মা একটা দারুণ টমেটো দেখতে ডাকছে। তো এখানে ঠাকুরের কাছে মিষ্টি দিয়েছে, সেটা দেখছে, আর এর মতো ঘুমিয়েই আছে। যাই হোক, এদিক ওদিক হয়ে বারবার শুচ্ছে। তো আমি একটু ছবি তুলে নিয়ে টমেটোটা দেখতে গেছি। দেখো পুরো ভালোবাসার চিহ্নের মতো এত সুন্দর লাগছে, আমি ওটাই দেখছিলাম বারবার। আসলে ভগবানের কি অপরূপ সৃষ্টি, তাই না? কখন কার মধ্যে কিরকম অদ্ভুত জিনিস সৃষ্টি করবে সেটা কেউ জানে না। যাকে তো ছবি তোলার আর ভিডিও করা শেষে আমি রেখে দিয়েছি। আবার রেমকে মুড়ি খেতে দিলাম, আর ও এখানে নিচে কিসের গন্ধ শুকছে ভগবান জানে। তারপর ওপরে এসে বসেছে। ওকে আমি অল্প অল্প করে বিস্কিট ভেঙে দিলাম, টুকরো টুকরো করে আর কি। এদিকে মা আমাকে হলুদ খাওয়ার কথা বলছিল, তো আমি ঝটপট হলুদ খেয়ে নিলাম। আর তারপর দেখো দুটো বাটিতে দু রকমের মিষ্টি চাপা দেওয়া আছে। ঢাকনা নেই বলে সেজন্য এরকম পাখা চাপিয়ে রেখেছি। তো হ্যাপি হ্যাপি বিস্কুট আমি খেয়ে নিলাম, কারণ আগের বিস্কিট শেষ হয়ে গেছে। তো রেমুকে মুড়ি দিয়ে এখানে দেখি কাকু ফোন করেছে, ডেলিভারি কাকু। মানে সেই ড্যামেজ হওয়া প্রোডাক্টটা ফেরত যাবে, তার বদলে ভালো আসবে। তো আমি সমস্ত কথাবার্তা ঠিকঠাক বলে নিলাম, তারপর এখানে খেতেও বসে পড়েছি। আর বাবা কয়েকটা জিনিসের পিডিএফ করে পাঠাতে বলছিল, তো পাঠিয়ে দিলাম। এদিকে রসগোল্লা একটু বাড়তি হয়েছে, সেটা খেয়ে ওষুধ খেয়ে নিলাম। আর এই যে কিছু চিকনি শাক মা এক জায়গা থেকে তুলে রেখেছিল অনেকটা ঘুরে ঘুরে, সেটা দেখছি। আর তারপর ব্যাচটা দেখছি। সত্যি বলতে এটা যে কত বড় প্রাপ্তি আমি নিজেও জানি না। তার বাবা দেখি আজকের বাজার থেকে দুটো কফি পাতা এনেছে। যাই হোক, বাবুজি কেক যে দুটো ছিল, একটা মা বাবাকে দিয়েছে আর একটা আমি আর মা খাওয়ার জন্য রেখেছি। তো দুজন মিলে খেয়েও নিলাম। ওদিকে রেমুর মুড়ি কিছুটা পড়ে আছে, আর এখানে সমস্ত কিছু রোদে দিয়ে দিলাম। পাখিগুলো এসে মুড়ি খাচ্ছে, সেটাই একটু দেখছিলাম। সত্যি বলতে যা যা পড়ে থাকে ওরা এসে মোটামুটি খায় বলে পরিষ্কার হয়ে যায়। এদিকে মা মাঠের দিকে গেছে, তো মা একটু সময় ফোন করলো আমাকে, কথা বলে নিয়ে কয়েকটা ভিডিও করছিলাম। তারপর বাবা ফিশারির দিক থেকে ফিরে এসছে, আর এখানে কয়েকটা মৌমাছি ঘুরছিল, জানো তো, এখন আর নেই। যাই হোক, আমি স্নান করতে গেছি তেল মেখে, সেই সময় কাকু ফোন করেছে। বাবাকে সমস্তটাই আগে বুঝিয়ে দিয়েছিলাম। তো বাবা গিয়ে কী তেমন কথা বলেছে জানি না। এদিকে কাকু ছবি তুললো, সব কিছু করলো, তারপর আবার বলছে ডেটের জন্য অপেক্ষা করতে যদি আসে। কী ব্যাপারটা যে হলো আমি নিজেও জানি না। রেমুকে মা খেতে দিয়েছে ঠিকই, কিন্তু পুরো ব্যাপারটা এমন বিদঘুটে হয়ে গেছে, যার জন্য আমি কাঁদছিলাম ঠাকুরের কাছে সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিতে। এতটা কষ্ট লাগছিল যে বলার মতো নয়। মাও প্রচণ্ড বকাবকি করছিল। আর বাবা একটা জায়গায় গেছে আবার ফিশারির দিক থেকে এসে, সেজন্য বাবা জানে না ব্যাপারটা। তো চুপচাপ আমি বসেছিলাম। এদিকে ডাব দোকানে কাকু এসছে, মানে ডাব পাড়বে বলে। তারপর সেখানটা বাবাও এসে স্নান করে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে চলে গেছে। এই যে ফুল ধূপ দেওয়া হয়ে গেছে, আর আমাকে বলছিল খেয়ে নিতে। তো মন মেজাজ খারাপ ছিল বলে বাবা একটু মাথায় হাত বুলিয়ে আদর টাদর করে দিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে ডাবগুলো দেখছিলাম, যেগুলো বাড়ির জন্য রাখা আছে। তারপর আবার বাবার কাছে গেছিলাম, তো এই যে পাতা আঁটিটা নিয়ে এসেছি। আর ডাবগুলো কিছু এনেছি, না আনলেও হতো, সেটা যদিও পরে বুঝলাম যাকে। তো যেদিকে এই যে আঙুল দেখাচ্ছি, দুটো যে খণ্ড, এগুলোই নিয়ে এসেছি। তারপর কত কীরকম কী হিসাব টিসাব হয়েছে, দিয়ে চলেও গেছে তারা। আর বাবা মা খেতে বসেছে, আর আমি এখানে চুপচাপ একটু সময় শুয়েছিলাম। যদিও বই নিয়ে এসেছি, কারণ বই পড়তে পড়তে ভাবছিলাম যে সময়টা কাটাবো। আর জানো তো, স্কুলের ফেয়ারওয়েল অনুষ্ঠান হচ্ছে, গানও বাজছিল, সেটাও শুনছিলাম উপরে ফ্যান দেখতে দেখতে। এদিকে গার্লস স্কুল থেকে সুকুমার দা এসছে আজকের নিমন্ত্রণ করার জন্য। আর আমরা কেউই তো এমনি ছাড়ি না, এটা একটা কি বলা যায়, সত্যিকারের কথা। তো সেই জন্য বাবা ডাব কেটে দিল, আর মিষ্টি ডিম ভাজা সেগুলোও দিল। তারপর নিমন্ত্রণ করে চলে যাওয়ার পরে মাও ডাব খেলো, আমরাও খেয়েছি সবাই, দুটো করে ডাব, ছোটো ডাব যেহেতু। তো কার্ডটা দেখার পর আমি তারপর আবার একটু বইটা নিয়ে বসেছি। বইটা বলা ভুল, দুটো বই নিয়ে বসেছিলাম। তো যাই হোক, একটা বই পড়ছি আর একটা বই পড়িনি। সত্যি বলতে কি জানো তো, মাঝে মধ্যে ভাবি বাড়ির মধ্যে যা যা বইগুলো ছিল, সেগুলো যদি আর থাকতো বা আমি যদি পড়তে পারতাম, তাহলে কতই না সুবিধা হতো। কিন্তু যেটা হওয়ার নয়, সেটা আর ভেবেও বা কী করবো। আর এই যে আমার একটা দেখো মাথার পোকা যদি একবার নড়ে ওঠে, অন্ধকারেও বই নিয়ে বসে থাকবো আর পড়বো। যাই হোক, বই পড়তে পড়তে কখন বই মাথার ধারে রেখে ঘুমিয়ে গেছিলাম। বিকেলে মা ডাকতে উঠে দেখি রেমু তখনও ঘুমিয়ে আছে। তো ওকে মুড়ি খেতে দিয়ে আবার সরস্বতী পূজার কার্ডটা দেখছিলাম। সত্যি বলতে সরস্বতী পূজা মানে আলাদাই একটা আনন্দ কাজ করতো আগে মনের মধ্যে। যাই হোক, এখন সেসব কিছুই নেই। তো মুড়িগুলোকে সাজিয়ে দিলাম, আর রেমু তো খাওয়া দাওয়া শেষ করে এসে আবার ঘুমিয়ে গেছে। আর জানো তো, আমি অল্প একটু ঝুড়ি ভাজা নিয়েছি, কারণ শেষে এই যে মিষ্টিটা এমনি খাবো বলে, জল ভরা বা তাল শাঁস এমনি খেতে আমার বেশি ভালো লাগে। যাকে, এদিকে মা খেয়ে নেওয়ার জন্য জোরজার করছিল, তো আমি খেয়ে নিলাম। তারপর মা এই যে ওষুধ খাবে, আর বাড়িতে তো বাবা চাপিয়ে দিয়ে গেছিলো। যাই হোক, পরে রাতে সময় করে ওষুধ খেয়ে নিলাম। আর কিছুটা মন খারাপ হচ্ছিলো পার্সেলটার জন্য। তো মা এখানে আনাজ কাটতে বসে পড়েছে, আর আমি একটু কথা বলছি ঠিকই। বাবা বাজার থেকে এসে ভালো করে বোঝালো যে মন খারাপ করিস না, যেটা হওয়ার হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে বা কী হবে। এদিকে ডিম সিদ্ধ আমি আর বাবা হাফ হাফ করে মাকেও দিলাম। আর এই গার্ডারগুলো দেখছিলাম নীল রঙের বলে ভালোই লাগছিলো। এদিকে মা তো এটা খাইয়ে নিয়ে আমি একাই খাবো।
যাই হোক কিছুটা এমনি কিছুটা জলে গুলে এরকম করে খেয়েছি। এদিকে বাঁশ বাগানের মধ্যে থেকে বাঁশ কাটতে গিয়ে বাবার হাতে পায়ে তো ছিঁড়ে একাকার অবস্থা। কিছুটা বড়লেন বাবা লাগিয়েছে, আমি কিছুটা লাগিয়ে দিলাম। আর দেখো ফুলগুলো প্রায় ফুটে গেছে, কত সুন্দর। চলো আজকের মতো টাটা।